একে খন্দকার লিখেছেন, যেটা তাজউদ্দিনের মেয়ে লিখেছেন শারমিন আহমেদ। বলছে যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা আমাদের গায়ের ভেতর দিয়ে বিদ্যুতের স্ফুলিঙ্গ বইয়ে দিয়েছিল। আমি নিজে স্বাধীনতার ঘোষণা শুনেছি। স্বাধীনতার ঘোষণা শুনে আমরা রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে গেছিলাম, বলে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। একটা ঘোষণা সারা বাংলাদেশকে একখণ্ড করে ফেলেছিল, একত্রিত করে ফেলেছিল, বিদ্যুৎ পৃষ্ঠ করে, বিদ্যুৎ নয় খালি বলি বিসিবিএসের মতো লাভা উৎপীড়নকারী ক্ষমতা অর্জন করেছিল বাংলাদেশ। ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধ। এগুলো শুনতে আওয়ামী লীগারদের এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের গা জ্বলে, সেটা জ্বলুক। স্বাধিকার আন্দোলনে শেখ মুজিবের ভূমিকা আমরা বাদ দিতে চাই না ইতিহাস থেকে, কিন্তু শাসক শেখ মুজিবের মতো নিষ্ঠুর ফ্যাসিস্ট বাংলাদেশ ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি, জনাব হাসিনার চাইতে বড় ফ্যাসিস্ট ছিলেন। তার একটাই অবদান। এরপরে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটা একটা করে অবদান কিন্তু সবার। আমরা 1000 বছরের বাংলাদেশের ইতিহাস পাঠ করে আসছি। কতগুলো অবদান তার? যদি 1971 সালের স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি তার দায়িত্ব সম্পন্ন করতেন, তারপরও ইতিহাসে তার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকত। তিনি আমাদের স্বাধীনতার মহান ঘোষক। ঘোষক শুধু না, তিনি স্বাধীনতাকে বাস্তবায়ন করার জন্য, আনার জন্য নিজে মুক্তিবাহিনী গঠন করেছেন। মুক্তিযোদ্ধা ছিলেন, বীর উত্তম ছিলেন, তারপরে দায়িত্ব সম্পন্ন করে ব্যারাকে ফিরে গেছেন। কোনো লোভ লালসার মধ্যে ছিলেন না। 71-এর মুক্তিযুদ্ধ যদি আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়, তাহলে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা সেই টার্নিং পয়েন্টের উপরকার হীরক খণ্ডটি, মুক্তাটি, সেই কোহিনূর মণিপুর। স্বাধীনতা যদি মাথার উপরে সোনার সূর্য হয়, তাহলে তো তার বাণীর কণ্ঠ জিয়াই সুনিশ্চয়, আর তো কেউ নাই। তাহলে স্বাধীনতার ঘোষণা, যেটা ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হলো, যেটা তাজউদ্দিন লিখেছেন, একে খন্দকার লিখেছেন, যেটা তাজউদ্দিনের মেয়ে লিখেছেন শারমিন আহমেদ। বলছে যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা আমাদের গায়ের ভেতর দিয়ে বিদ্যুতের স্ফুলিঙ্গ বইয়ে দিয়েছিল। আমি নিজে স্বাধীনতার ঘোষণা শুনেছি। স্বাধীনতার ঘোষণা শুনে আমরা রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে গেছিলাম, বলে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। একটা ঘোষণা সারা বাংলাদেশকে একখণ্ড করে ফেলেছিল, একত্রিত করে ফেলেছিল, বিদ্যুৎ পৃষ্ঠ করে, বিদ্যুৎ নয় খালি বলি বিসিবিএসের মতো লাভা উৎপীড়নকারী ক্ষমতা অর্জন করেছিল বাংলাদেশ। ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধ। এগুলো শুনতে আওয়ামী লীগারদের এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের গা জ্বলে, সেটা জ্বলুক। তারপরে আসেন 7ই নভেম্বর। বাংলাদেশকে যখন ভারতীয় খপ্পরে নিয়ে যাওয়ার শেষ কিনারে দাঁড়ানো বাংলাদেশ, ধ্বংস এবং উদ্ধার, এই দুটো মাঝখানে, একদিকে ধ্বংস, একদিকে স্বাধীনতা, কোন দিকে যাবে বাংলাদেশ? সেই ইতিহাসের ক্রুশিয়াল মুহূর্তে, সবচেয়ে সংকটাপন্ন কণ্টকাকীর্ণ মুহূর্তে, যে মানুষটাকে কেন্দ্র করে বাংলাদেশ দাঁড়িয়ে গেল, 7ই নভেম্বর বিপ্লবের মহানায়ক, সে তো প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া তার কেউ নয়। এইখানে কার কি ভূমিকা, কে কি ছিলেন, কোনটা ছিলেন, এগুলো নিয়ে সাধারণ গবেষকরা মাথা ঘামান। কিন্তু আমরা জানি জিয়া ছিলেন কেন্দ্রবিন্দু। তাকে কেন্দ্র, তিনি যদি সেদিন রাষ্ট্রের হাল না ধরতেন, বাংলাদেশ থাকতো না আজকে। 75 সালের 16 ডিসেম্বরে, 71 সালের 16 ডিসেম্বরে যে স্বাধীনতা অসম্পূর্ণ থেকে গেছিল, সেই অসম্পূর্ণ স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছিল 7ই নভেম্বর। এটা জিয়াউর রহমানের একক অবদান। কাজে 7ই নভেম্বর যে রেভলিউশন ডে, সিপাহী জনতার এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম আমাদের ইতিহাসে মাত্র দুবার ঘটেছে। একটা বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে 1857 সালে, আর একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে 1975 সালের 7ই নভেম্বর। দুটো দিনই আমাদের জাতীয় ইতিহাসের অমর দিন। 3 নম্বর, এই যে এতগুলো রাষ্ট্রনায়কের নাম বললাম, কেউ কিন্তু কোনো রাজনৈতিক দর্শন উপহার দেন নাই। ইস্যু ভিত্তিক রাজনীতি করেছেন, কর্মসূচি ভিত্তিক রাজনীতি করেছেন, কেউ কোনো ফিলোসফি দেননি। রাষ্ট্রটা কি হবে, এটার গঠনতন্ত্রটা কি হবে, এটা চলবে কিভাবে, রাষ্ট্রের পরিচয় কি হবে, সে কেমনে করে পা ফেলবে সামনে, কিভাবে সে নিজেকে ঐক্যবদ্ধ রাখবে, কিভাবে জাতীয় সংহতিবোধ বাড়াতে হবে, এটা তো কারো মাথায় ছিল না। জিয়াউর রহমান
এবং একমাত্র 1350 থেকে শুরু করেন বা 606 খ্রিস্টাব্দ থেকে 606 থেকে আজকে পর্যন্ত একজন একক রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা রাজনৈতিক দর্শন উপহার দিলেন, সেই দর্শনটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদ। এইরকম দর্শন আমাদের ইতিহাসে কেউ দেন নাই। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা গেটে দেখতে পারেন, কোনো ফিলোসফি নাই, কোনো দর্শন নাই, একমাত্র ব্যক্তি। এই যে জিয়াউর রহমানের এই বাংলাদেশী জাতীয়তাবাদ এতটাই অনিবার্য, এতটাই তাৎপর্যপূর্ণ, এতটাই গুরুত্ব যে হাসিনা 15-16 বছর ভ্যানিটি ব্যাগের মধ্যে যে পাসপোর্ট রাখতো, এত কিছু বদলাইছে, ওই পাসপোর্টের মধ্যে কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদ লেখা ছিল। ওইটা হাসিনা বদলাতে পারে নাই, এটার মুরাদ হয়নি। হাসিনা নিজে জিয়াউর রহমানের ওই বাংলাদেশী জাতীয়তাবাদ ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়া। জিয়া বিমানবন্দরের নাম বদলিয়ে দিয়েছে, শাহবাগে জিয়া শিশু উদ্যান ঘুরিয়ে দিয়েছে, বহু অপকর্ম করছে সারা দেশ জুড়ে, কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদ বদলাতে পারেনি। এমন অনিবার্য, এতটাই দরকারি, এতটাই প্রয়োজনীয়, এতটাই তীব্র, তীক্ষ্ণ, গভীর, যেটা চেঞ্জ করা যায় না। কেমন করে বাংলাদেশী জাতীয়তাবাদের মাথা চিন্তায় আসতো জিয়াউর রহমানের? আমি নিজে বলছি আপনাদেরকে, মুক্তিযুদ্ধে গেলাম, আমরা তো বাঙালি জাতীয়তাবাদের তার উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে গেছি, এটা তো মিথ্যা না। গিয়ে আমরা হতভাগ, একজন মুক্তিযোদ্ধা হিসেবে সাক্ষ্য দিচ্ছি আমি আপনাদেরকে, হতভাগ হলাম যে এখানে চাকমারা অংশ নিয়েছে মুক্তিযুদ্ধে, এখানে মারমারা অংশ নিয়েছে মুক্তিযুদ্ধে, এখানে আপনার সাঁওতালরা অংশ নিয়েছে, গারোরা অংশ নিয়েছে, ইভেন আমাদের সৈয়দপুর এলাকার কিছু বিহারীও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমাদের সাথে। এরা তো কেউ বাঙালি না। আমরা নিজেরা বিব্রত হতাম, কারণ আমরা বাঙালি বাঙালি বলতেছি বটে, কিন্তু তারা তো বলছেন তারা তো বাঙালি না। তাদেরকে কিভাবে আমরা একসাথে আনবো, একসাথে রাখবো? স্বাধীনতার পরে এইটা কোনো সমাধান দিলেন না শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান এইটার সমাধান না দিয়ে তিনি সমস্ত জাতির ঘাড়ে চাপিয়ে দিলেন, আজকে তো সবাই বাঙালি হয়ে যাও। মানবেন্দ্র লারমা রুখে দাঁড়ালেন, বুঝে আপনি কি বলেন? আমি চাকমা, এটা আমার অ্যানথ্রোপোলজিক্যাল, আমার নৃতাত্ত্বিক পরিচয়, আমি এই পরিচয় মুছে ফেলে বাঙালি হব কেন? আমি চাকমাই থাকবো। গারোরা বিদ্রোহ করলো, সাঁওতালরা বিদ্রোহ করলো, চারিদিকে একটা অস্থিরতা দেখা দিল, তারই বিস্ফোরণ হলো শান্তি বাহিনী। জাতিসত্তাগুলোকে আপনি উপেক্ষা করেছিলেন, জাতিসত্তাগুলোর স্বীকৃতি ছিল না রাষ্ট্রীয় বিধানে। এই যে সংকট, এই সংকটটা একজন মানুষের চোখে ধরা পড়লো, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আত্মপরিচয়ের সংকট, রাষ্ট্রের আত্মপরিচয়ের সংকট, এমন একটা সংকট যে সংকট জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলছে, ছিন্ন ভিন্ন করে ফেলছে। এইরকম বিচ্ছিন্ন ছিন্ন টুকরো টুকরো জাতি বেশি দিন বাঁচতে পারে না, এ জাতি এগিয়ে যাবে না। তিনি একটা আমব্রেলার স্বপ্ন দেখলেন যে আমি চাকমা, আমার চাকমার তো ঠিকই থাকবে, এটা আমার নৃতাত্ত্বিক পরিচয়। আমি বাঙালি, আমার বাঙালির তো ঠিকই থাকবে, এটা আমার নৃতাত্ত্বিক পরিচয়। আমি সাঁওতাল, আমার সাঁওতাল পরিচয় ঠিকই থাকবে, এটা আমার নৃতাত্ত্বিক পরিচয়। আমার সমস্ত পরিচয় নিয়েই আমি রাষ্ট্রে কিভাবে আশ্রিত হব, রাষ্ট্রে কিভাবে আদিত্য পাবো, রাষ্ট্রে কিভাবে সম্মানিত হব, রাষ্ট্রের স্বীকৃতি আমি কিভাবে পাবো। এই যে এই সংহতি, এই আমব্রেলা তৈরি করার জন্যই জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জন্ম দিল। এটা রাষ্ট্রিক জাতীয়তাবাদ, রাজনৈতিক জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদের মধ্যে বিনা দ্বিধায় চাকমারা ঢুকতে পারে, মারমারা ঢুকতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসতে পারে। এমন এক জাতীয়তাবাদ যেখানে রাষ্ট্র প্রধান, দেশের পরিচয় প্রধান হয়েছে। আরেকটা সংকট, যে যদি বাঙালি জাতীয়তাবাদকে আপনি মানতেন, তাহলে পশ্চিমবাংলায় যারা 47 সালে আমাদের সাথে ষড়যন্ত্র করে আমাদের সাথে না থেকে ভোট দিয়ে ভারতবর্ষে যুক্ত হয়ে গেছিল, তাদের পরিচয় কি হবে? তারা তো বাঙালি। ত্রিপুরাতে বাঙালি আছে, তাদের পরিচয় কি হবে? অর্থাৎ আমরা সত্যি সত্যি একটা আত্মপরিচয় সংকটে ভুগতেছিলাম। এই আত্মপরিচয়ের সংকট থেকে জাতিকে উদ্ধার করে একটা একক আমব্রেলার নিচে এমন একটা সুচিন্তিত পদক্ষেপ জিয়াউর রহমান নিয়েছিলেন। সেই সুচিন্তিত পদক্ষেপের নাম হলো বাংলাদেশী জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদের প্রেমের নিচে সবাই অংশ নিতে পারে, কোথাও কোনো সমস্যা নেই, সকলের সম্মান, সকলের অধিকার সমানভাবে সংরক্ষিত। মহত্তম একটা পদক্ষেপ।
এই জিয়াউর রহমানের এই আরো আছে অনেকগুলো বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন, রাষ্ট্রের সব রাজনৈতিক দল ব্যান করে দেওয়া হয়েছিল, তিনি সবগুলো রাজনৈতিক দলকে ফিরিয়ে এনেছিলেন। 15 লক্ষ লোক, আমার কুড়িগ্রামে মারা গেছিল 5 লাখ, 15 লক্ষ লোক শেখ মুজিবের দুঃশাসনে না খেয়ে মারা গেছে। এই 15 লক্ষ লোক দুর্ভিক্ষে মারা গেছে 74-এ। সেই দেশ যেখানে 27,000 রাজনৈতিক নেতা ও কর্মী শেখ মুজিবের রক্ষী বাহিনীর হাতে মারা গেছে, একটারও বিচার হয়নি। বঙ্গবন্ধু নামের আগে না বললে কে মাথার জিব্বা কেটে ফেলা হতো। বঙ্গবন্ধু না বলার জন্য মাথা কেটে বাপকে বলা হয়েছে মাথা দিয়ে ফুটবল খেলো। সন্তানের মাথা কেটে পিতাকে অর্ডার দেওয়া হয়েছে ফুটবল খেলো। দিস ওয়াজ বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, নিষ্ঠুরতম বাংলাদেশ। সেই বাংলাদেশ থেকে জিয়াউর রহমান বাংলাদেশকে উদ্ধার করলেন, আইনের শাসন ফিরিয়ে আনলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনলেন, সংবাদপত্রকে ফিরিয়ে আনলেন, রাজনৈতিক দলের সকল অধিকারগুলো ফিরিয়ে আনলেন। একটা সুবাতাস, একটা শান্তির স্নিগ্ধ বাতাবহ বইয়ে দিলেন সর্বত্র। এমনি কি তিনি মহানায়ক? এইটা হলো একটা দিক। এবার একটু বাইরের দিকে তাকাই। কামাল আতাতুর্ক, বিশ্ব ব্যবস্থায় জিয়াউর রহমানের স্থানটা কোথায়? তুরস্কের, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক। কামাল আতাতুর্ক আধুনিক তুরস্কের প্রতিষ্ঠা করতে গিয়ে যা যা করেছেন, যে ভূমিকা পালন করেছেন, আতাতুর্ক মানে জাতির পিতা, সেই ভূমিকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য পালন করেছেন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।